গুড মর্নিং। সকাল সকাল শুরু হয়ে গেছে বাড়ির কাজকর্ম। সবাইকে গুড মর্নিং জানাই, শুভ সকাল। তো দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে, আর এই আমি চলে এসেছি বারান্দায়। তুলসী গাছটা কালকে আমাকে একজন বলেছিল, আমার খুব প্রিয় একজন মানুষ, যে দিদি তুলসী গাছের মঞ্জুরিগুলো কেটে দেবে। তো আমি আজকে সকালবেলা তো তুলসী গাছের মঞ্জুরিগুলো সব কেটে দিলাম, যাতে ও বলেছে ঝাঁকড়া হবে আরও তুলসী গাছটা। তো সেই জন্য ওর কথা শুনে কেটে দিলাম। তারপরেই বসে পড়লাম রং বাছতে। কোন ঘরে কোনটা রং করব, কোন রংটা ভালো লাগবে বুঝেই পাচ্ছি না। আর একটার করে তো রং করাই ছিল, আবার সেগুলো তুলে আবার করা, বুঝতেই পারছো। আর দেখো ঘরের পরিস্থিতি দেখো, কোথায় ড্রেসিং টেবিল ছিল, কোথায় নিয়ে এসেছে। ঘরের খাটের অবস্থা দেখো। আজকে হচ্ছে এই ঘরের কাজটা। তো এই ঘরে দেখো রংটা কত সুন্দর আছে, সুন্দর রং, কিন্তু আমাকে নষ্ট করতে হচ্ছে। মানে আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো গো, বোঝাতে পারবো না। এমনভাবে ফেটে যাচ্ছে দেয়াল, ওটা যদি না সারাই তাহলে কিন্তু আর কিছু করার নেই, আরও ফেটে যাবে। তো সেই কারণে যখন কাজ হচ্ছেই মিস্ত্রির কাজ, আর দেখো চারপাশে জিনিস। এই বাথরুমে দেখো আজকে ফাটানো হলো, এটা হচ্ছে এই যে ওই সাইড দিয়ে সব ফেটে গেছিলো। রঙটা দেখো কত সুন্দর রং করা আছে। আর এই যে এখন হচ্ছে বাথরুমের কাজটা, তো সামান্যতম করে মানে মানে ইয়ে করে ফাটিয়ে নিয়েছে। তো আমি আবার এই ঘরে চলে এসেছেন উনি, খানিকটা ফাটিয়ে আবার এই ঘরে এসেছে। এই ঘরের দেয়ালের ওই রকম ফাটানো শুরু হয়েছে। মানে আমার মাথার মধ্যে মনে হচ্ছে যেন হাতুড়ি পেটা হচ্ছে, কি বলবো বলো। এক তো রঙগুলো চলে যাওয়ার জন্য মনটা কষ্ট হচ্ছে, কারণ মাত্র 3 বছর আগের করা রঙ। আর এই দেখো কিভাবে ফেটে যাচ্ছে, দেখো ওই ছোট্ট সরু হয়ে ফাটার উপরে রং করে দিয়ে চলে গেছিলো 3 বছর আগে। সেই ফাটা বাড়তে বাড়তে আজকে এই রকম আকার ধারণ করেছে, ভেতরে ভেতরে এরমভাবে ফেটে গেছে। মানে যখনই উনি মানে ফাটাচ্ছেন ওই সরু জায়গাটা ক্র্যাক সিল দেবে বলে এইভাবে ঝরঝর করে খুলে পড়ে গেল। তো কী করবো বলো, এখন এই সমস্তটা প্লাস্টার হবে, ক্র্যাক সিল লাগানো হবে, তারপরে পুট্টি হবে, তারপরে হবে রং। তো বুঝতে পারছো কী পরিস্থিতি আমার। আর এই ঘর ধরে তার সাথে সাথে এরকম পরিস্থিতি, আর এতটাই ঝরঝর করে পড়ে গেছে। তো এইটা পুরোটাকে এখন ভেতর থেকে পুরো সিমেন্ট বালি সুরকি দিয়ে প্লাস্টার করে তারপরে এই যে উনিও বলছে কার সাথে কথা। আর এইভাবে ঘরগুলো সব আমার এই অবস্থা। রঙটা সুন্দর রং ছিল, কিন্তু এই রং এখন আমাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ এইগুলো করতে গেলেই তো জিনিসটা ডিসকালার হয়ে যাচ্ছে না, এই কালারের সাথে তখন আর অন্য কালার মিশবে না। ওই জন্য পুরো ঘর আবার আমাকে রং করতে হচ্ছে। কি করব বলো, শেষ বয়সের সম্বল সবই চলে যাবে। চান না করেই নোংরার মধ্যে বসে খেয়ে নিচ্ছি বিরিয়ানি। কি পরিস্থিতি আমার একবার ভেবে দেখো তোমরা। বাথরুমে এখন হচ্ছে ওই কাটিং করে পুট্টি, এই কি ক্র্যাকসিল এইসব। তো বুঝতেই পারছো চান করার আজকে আমার উপায় নেই, সেই করবো গিয়ে সন্ধেবেলা। আজ কদিন ধরেই সেই সন্ধেবেলা স্নান করছি, ঠাকুরকেও দিচ্ছি সেই সন্ধেবেলা, কিন্তু আজকে আর খাওয়াটা সন্ধেবেলা করতে পারবো না। আজকে খেতে বসে পড়েছি এই এখন। তো সেটা হচ্ছে মেয়ে পাঠিয়ে দিয়েছে এই যে বিরিয়ানি, আর বিরিয়ানিটা খাবো শান্তি করে। প্রচণ্ড খিদে পেয়েছে, বিশ্বাস করো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছি। তো চলো খুলতে থাকি, তোমাদের সাথে শেয়ার না করে তো আমি আবার খেতে পারি না, জানোই তো আমার অভ্যেস। হ্যাঁ, খুলে ফেলেছি। নোংরা চারপাশটা তোমরা যদি দেখো তারপরে বলবে সমাধি তুমি এর মধ্যে খেলে। খেতেই হবে ভাই, না খেয়ে আমি থাকতে পারি না, তোমরা জানো ভালো করে যে না, খাওয়া বাদ দিয়ে অন্য কিছু একদম ঠিক না। তো চলো দেখি, সে আবার, আমি তো বলেছিলাম ডিম বিরিয়ানি, তো সে তো আবার কষ্ট করে কি পাঠিয়েছে দেখি, অর্ডার দিয়েছে। কারণ ওর অর্ডারে আবার এদিক কাটটা ওদিকে চলে যায়, ওদিক কাটটা এদিকে চলে আসে, অনেক কিছু হয়। দাঁড়াও আলুটা আগে বার করে। পেয়েছি, এই নে বাবা ডিম কই, এই পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে। তো প্রচণ্ডই খিদে পেয়েছে, দেখি কতটা খাই না খাই। তাও অনেকটা, আরে অনেকটা গো। ও দুটো আলু আছে। তো চলো এটা এদিকে ঢাকা দিয়ে রাখি, যদি লাগে নেব, অসুবিধা কী আছে। কিন্তু এই হাতটাও তার সাথে সাথে এঁঠো, আর কি এঁঠো কাটা হবে বলো। তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি, কি বলো। হুম, ডাইনিং টেবিলের অবস্থাটা আমি চিনতে পারছি না তোমার ডাইনিং টেবিল কিনা। যা পেয়েছে সবার মধ্যে রাখা। আজকে আর রান্না করার উপায় নেই,
উপায় ছিল, নেই বললে ভুল হবে, মিথ্যে কথা বলা হবে, বাজার ছিল না। আমি কদিন ধরে আর বাজার যেতে পারছি না, তো দেখি বিকেলে বেরোবো করি, কিন্তু এই সব করার পর না ধুলোবালি করে স্নান টান করে উঠে আর ইচ্ছা করে না তখন, জানো তো, যেতে। কিন্তু যেতেই হবে আজকে, কিচ্ছু নেই, অ্যাটলিস্ট একটু বেগুন তো আনতে হবে, বলো, কিচ্ছু করার নেই। স্নান টান করে সন্ধে দিয়ে তারপর দেখি বেরোবো। বাবা, এও আবার ঠিক থাকে না আমার গায়ে, জানো, কি বলবো আর। তো চলো খেতে থাকি। বাজারে একটু কিছু থাকলে আমি করে নিতাম, কিন্তু পোস্তও এনেছিলাম, ভেবেছিলাম একটু পেঁয়াজ পোস্ত করে নেবো, কিন্তু এত ধুলো উঠছে না, তো তার মধ্যে আর দাঁড়িয়ে করতে ইচ্ছা করছে না। পুরো মাথা পাতা সব ধুলো, এই রং মং সেই সবে, তারপর মাথায় কালার, মানে কালার তো একটু করতেই হবে, জানি না অ্যালার্জি বেরোবে, কিন্তু একটু শ্যাম্পু তো দিতে হবে, কী করবো বলো। পুরো মাথায় ধুলো ধুলো। এইটুকু করে ফাটা, যখন ফাটাচ্ছে না ভেতর থেকে ঝরঝর করে ভেতর থেকে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো কি পরিস্থিতি। যতটা ফাটিয়ে যতটা করা যায় ততটা পুরো ফাটিয়ে দিয়ে ভেতরে সিমেন্ট বালি ছোট ছোট সুরকি, মানে স্টোন চিপ ভালো করে দিয়ে, তার উপরে ক্র্যাকসিল দিয়ে, তার উপর সিমেন্ট দিয়ে পুরো একদম রেখে তার উপরে হবে রং, বুঝতে পারছো, পুট্টি, তার উপরে হবে রং। তোমার এখনো 7 দিনের মিনিমাম ব্যাপার, আর অবস্থা। এখন ভাবছি রংটা না করে একটা বিয়ে করলে পারতাম, সেটা বসে বসে দেখতো, বলো। আর আমি ইউটিউব করতাম, আমার পয়সা খেত, যা এখন ওয়াইটিতে চলছে, সব বড়গুলোই নাকি সব কাজকর্ম ছেড়ে দিয়ে বউয়ের পয়সায় খাচ্ছে, তো আমি ওটাই করতাম। আমি বলতাম আমি ইউটিউব করছি, তুমি বাবা এই ঘরের রং মং নোংরা নোংরি যা আছে সারাও, দেখো, হয়ে গেলে তারপর বলতাম কাজ করো। ভালো হতো, তোর মা করা উচিত ছিল। বিয়েটা আগে করে নিলে ভালো হতো গো, বুঝতে পারিনি। কিছু করার নেই আর, খুব খিদে পেয়েছে। বিকেলে আবার ইচ্ছা আছে বান্ধবীর বাড়িতে যাওয়ার, যদি যাই, বাবা নিজে হেঁচকে উঠছে। জল আনতে ভুলে গেছিলাম, আবার গিয়ে জল নিয়ে এলাম, হাত ধুয়ে জল নিয়ে এলাম। সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে, বারবার ধুয়ে ধুয়ে জল খেতে হচ্ছে, কী করবো বলো, উপায় নেই। পাটা দেখবে, পুরোটা তো খেতে পারবো না, খানিকটা রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা খেয়ে দেবো। আর যিনি কাজ করছেন, আমি সকালবেলা ভাত খেয়ে বেরোই, দুপুরে খাই না, আবার বাড়ি গিয়ে স্নান টান করে খাই। আমার খেতে খারাপ লাগে, আমি বলি যে রুটি ফুটি আনিয়ে নিন, বলে আমি দুপুরে খাই না। তো এখন উঠে একটু চা করে দেবো, যদি চা খায়, সকালে চা দিয়েছি।
ভালো। অনেকে আছে ভীষণ বদমাইশ টাইপের হয়। এই আগের বারে যারা রং করেছে না, কি বলবো, একটা জিনিস নোংরা পরিষ্কার করতো না। হবে আমি করেছি, আর আমার সাথে একটা আমার এই বাড়িতে একটা সবসময়ের জন্য বউ থাকতো, রান্না বান্না সব কিছু করতো। সবসময় বলতে 24 ঘন্টা না, সকাল 9টায় আসতো, সন্ধ্যে 7টায় যেত। ও আর আমি মিলে সব পরিষ্কার করেছি। আর এবারে বলেছে আপনাকে কিচ্ছু করতে হবে না, সব আমাদের লোক করবে। সেটিং করে মুছে ধুয়ে রং তুলে মেঝেতে যে রং টং করবে সেসব, প্লাস রান্নাঘরের জিনিসপত্র সব বাইরে, সব ঘরের জিনিস তো এদিক ওদিক সব যেখানে যেখানে সেটিং করার করে মুছে টুছে পরিষ্কার করে দিয়ে যাবে। আমি বেঁচেছি বাবা, করতে তো হবেই, তাদের সাথে তো করতে হবেই, কিছু করার নেই। লোক তো মানে লোক যেমন করবে সেরকম নিজেকেও করতে হবে। নিজের কাজ নিজে না করলে আমার আবার শান্তি হয় না। ঘরে ইউটিউবের কিছু পাই না, সেটা আমি সাহায্য নিতেই হয়। ডিমটা এতক্ষণ ভুলেই গেছিলাম খেতে, গল্প করতে করতে ভুলেই গেছি। মেয়ে আসার, ছোটো মেয়ে আসার কথা আছে। বড় মেয়েকে তো ফোন করেছিলাম কালার চুজ করার জন্য। এই ঘর হচ্ছে বড় মেয়ের, ওই ঘর হচ্ছে ছোটো মেয়ের, তা দুজনের দুরকম কালার, জানি না কী হবে। কুসুম খাওয়া এক একবার ছেড়ে দিই, আবার এক একদিন খেয়ে নিই। কোনো ঠিক নেই। কালকে থেকে রং শুরু হবে। আজকে যত ফাটা ফুটা ভাঙা ভুগনি সব হয়ে গেছে, সব সিমেন্ট এইসব দিয়ে হয়ে গেছে। কালকে সেই ঘরটা মনে হয় ধরবে, কী জানি কোনটা করবে জানি না। বাবা কতদিন ধরে আমি এই মধ্যে চলছি বলো, 1 মাস। যিনি কাজ করছেন এখন বসে বসে ভিডিও দেখছে আমরা, ওনাকে দিয়েও সাবস্ক্রাইব করে নিচ্ছি। বারবার দেখছে দেখছে, যখনই যেখানে যাচ্ছি আমি একটু ক্যামেরা করে ফটো তুলে নিচ্ছি, দেখা বলছে কী করেন আপনি এত ফটো তুলে তুলে। বললাম যে এই করি, তো দিলাম সাবস্ক্রাইব করে। এখন দেখছে আমার ভিডিও, কালকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখছে বসে বসে। তো দেখবে না কেন বলো, আমি যে ওনাকেও তো দেখিয়েছি। সাবস্ক্রাইব করবে আমার বাবা। আজকে বলছে আজকে ভিডিও করবেন না, আজকে ভিডিও করবেন না। হ্যাঁ হ্যাঁ করবো না, করবো তো। খাওয়া কমপ্লিট, দাও খাবো, বাসনটা থালাটা মেজে ফেলবো। আর একটু বিরিয়ানি আছে, এটা ফ্রিজে ঢোকাবো না,
ফ্রিজে ঢোকালে না খাওয়া যায় না বাবা, কি জঘন্য। নিজেরা ফ্রিজে আর ঢোকাবো না, রান্নাঘরেই রেখে দেবো। ওই সন্ধ্যেবেলা দিকে একটু খেয়ে নেবো। দেখি আমার বান্ধবীর বাড়ি যাই নাকি, এখন ঠিক নেই। ও যদি বলে যে হ্যাঁ চলে আসো তাহলে যাবো, না হলে যাবো না। ওর যদি কোনো কাজ থাকে, হতেই পারে। ও যদি ফ্রি থাকে তাহলে যাবো, আর কালকে আসবো 9টার সময়, তাহলে 10টার পরে আগে আসে না। কমপ্লিট। আমি জলটা খেয়ে তোমাদের দেখাবো আমি কোনখানে বসে খেলাম, ঠিক আছে? এই দেখো এখানে বসে আমি খাচ্ছি, এই যে। আর এই দেখো এখানে নোংরাটা এটা হচ্ছে আজকে যে এখানটা করেছে এই জায়গাটা, তার সিমেন্টটা, এই যে আমি ঝাড় দিয়ে এই সাইড করে রেখেছি। আসলে উনি ওদিকে কাজ করছিল বলে আমি একটু এগিয়ে টেগিয়ে দিয়েছি, এই যে এরকম করে একটুখানি এক জায়গায় এনে দিয়েছি। উনি এরপরে এটা আস্তে আস্তে করে তুলে ওদের একটা বস্তা আছে, ওই বস্তায় করে নিয়ে গিয়ে নিচে ফেলে দেবে। আর এই যে আমি খাচ্ছি ওই যে বিরিয়ানির বক্সটা, ওর ওপরে হেলান দিয়ে রেখেছিলাম ক্যামেরাটা, আর এইখানে আমি খাচ্ছি বসে বসে। আর এই যে আমার খাট এই পাশের দিকে সরানো, দেখো কোথায় চলে গেছে খাট, খাটটা থাকে এই কোনায়, চলে গেছে ওই কোনায়। এই দেখো লাইট ব্যাঁকা হয়ে রয়েছে ঘরে, এই অবস্থা আছে। তো আমি এই যে এখানে বসে খেলাম। এরা চলে যাওয়ার পর, এই যে কাজ করে চলে যাওয়ার পর পুরোটা ঝাঁট দিয়ে দেয়, তারপরেও কিন্তু আমি একবার ওই ডান্ডা দিয়ে মুছে নিই, কিন্তু মুছলে কী হবে, কিরকির কিরকিরটা করতেই থাকে। দেখালাম যে আমি কোথায় বসে খেলাম, মাটিতে তো খাচ্ছি, তার সাথে সাথে আমার চারপাশটার কী পরিস্থিতি সেটাও তোমাদের দেখালাম। তো যাই হোক, অবশ্যই তোমরা দেখো, আমার পাশে থেকো, যেরকমভাবে তোমরা আমাকে প্রত্যেক দিন উৎসাহ দাও সেইভাবেই আমার পাশে থেকো। আমি খুব খুশি তোমরা আমার পাশে এইভাবে সবাই মিলে আছো তাই। তো আজকে ভিডিওটাও তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ঘরদোর হয়ে গেলে পরে হোম ট্যুর তো একটা হবেই, ততদিন অবধি এই নোংরার সাথে আমার সাথে থেকো। চলো টাটা। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। যদি ভুলে যাও, যা রেগে যাবো না আমি, তো আর সেটা বলার মতো না। তো যাই হোক, বুড়ি দিদাকে রাগিও না, ভালোভাবে শান্তি করে পাশে থেকো। আর টুকটুক করে বেলটাকে একটু বাজিও, টং 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 করে একটা ঘন্টার আওয়াজ হবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আমার পরিবারে এসে ঘন্টা বাজালেই তো আমার পরিবারে চলে আসবে, তাই না? আর দেখবে এসে মনটা ভালো হয়ে যাবে। তো চলো টাটা, আজকের মতন সবাই ভালো থেকো।